পুলিশের গুলিতেই পুলিশের ছেলে মারা গিয়েছে। গতকালকে দেখলাম ডেইলি স্টাফের মধ্যে প্রতিবেদন করেছে পুলিশের ছেলে পুলিশের গুলিতেই মারা গিয়েছে। যেই পুলিশ অফিসারের ছেলে মারা গিয়েছে নাম তার ওসি আইনুল হক, যখন ছাত্রদের উপরে হামলা করছে, ওসি আইনুল হক নির্দেশ দিয়েছে আন্দোলনকৃত ছাত্রদের উপরে গুলি চালাতে। ওসি আইনুল হক বলেছে, ছাত্রদের এই আন্দোলন বন্ধ করতে তোমাদের যত গুলি লাগে তোমরা ফোরাবা, আন্দোলন করতে দেওয়া যাবে না। তেমনিভাবে যখন প্রশাসনের ভাইরা যখন গুলি করছেন, গুলি করতে করতে এক পর্যায়ে একটি ছেলে যখন গুলি খেয়ে যখন নিচে পড়ে গিয়েছে, ওই পার থেকে বলছে ওই যে আমার বাবা। আর এক পুলিশ পাশার উপরে লাথি দিয়ে বলছে তোমার বাবার কাছে তুমি যাও। যখন পুলিশ গুলি চালাচ্ছে তখন প্রশাসনরা যখন চলে গিয়েছে, ছাত্ররা যখন পালিয়ে চলে গিয়েছে, তখন একটা মরাদেহ পড়ে আছে। তখন সেই মরাদেহটা নিয়ে যখন আপনার হসপিটালে মর্গে পাঠানো হয়েছে, তখন ওই দিনে যখন রাত 10টা বেজে যায়, 11টা বেজে যায়, 12টা পর্যন্ত বেজে যায়, তখন ওই পুলিশ অফিসারের স্ত্রী, ওই ছেলের মা তখন তার স্বামীর কাছে ফোন দিয়েছে যে ছেলে তো আজকে আর বাড়িতে ফিরে নাই, রাত 12টা বেজে যাচ্ছে, আমি অপেক্ষায় আছি কিন্তু সন্তান তো বাড়িতে আসে নাই। কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওসি আইনুল হকের গাও শিংড়ে উঠেছে, ব্যাপার আমার সন্তান এ পর্যন্ত বাড়িতে যায় নাই, আজ যে আন্দোলন হয়েছে কোথায় আমার সন্তান। জায়গায় জায়গায় ফোন দিয়ে দিয়ে আপনার মর্গে যখন ফোন দিয়েছে, অনেক সময় যখন হসপিটালে ফোন ধরছে না, হঠাৎ করে যখন ফোন ধরেছে ওই পাশ থেকে বলছে হয়তো আপনার ছেলের জন্য ফোন দিয়েছেন, নিয়ে যান। যখন ওসি সাহেব কণ্ঠটা চিনতে পারলেন, ওসি সাহেব চিন্তা করলেন এ তো কণ্ঠ হচ্ছে কনস্টেবল মুখলেসের। তখন ওসি সাহেব ডাক দিয়ে বলতেছেন, মুখলেস তুমি কেন ওইখানে? বলতেছেন স্যার আপনি এখানে এরকম একটা ছেলের মরাদেহ পড়ে আছে স্যার। তখন ওসি সাহেবের যখন ওসি সাহেব কান্না জড়িতভাবে চোখের পানি ফেলছেন ফোনের মাধ্যমে। মুখলেস একটি কথা বললেন, স্যার এই মরাদেহ এই ছেলেটি আপনার কি কেউ হয়? তখন ওসি সাহেব যখন আসলেন, আসার পরে মুখলেস ডাক দিয়ে বলেন, স্যার আপনি যেভাবে বলছেন আমরা তো ওইভাবেই তো আমরা গুলি চালিয়েছি, কিন্তু এই ছেলেটা ভাগ্যক্রমে নিচে পড়েছিল। তখন ওসি সাহেব বলে যে গুলি চালালে এই যে বুকের উপরে গুলি করতে করতে ঝাঁঝরা করে ফেলেছ, এইভাবে কি গুলি করতে হবে? একটা ছেলে কি এতই গুলি করতে হয়? প্রিয় ভাইরা আমার, কি বুঝলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তোমরা যতই ষড়যন্ত্র করো, আল্লাহ সবচাইতে বড় পরিকল্পনাকারী, উত্তম পরিকল্পনাকারী আল্লাহ তাআলা। আজকে আমরা কিছু মানুষ ষড়যন্ত্র করেন, এই পুলিশের গুলির হাতে পুলিশের ওসির ছেলের মৃত্যু মানে সকল প্রশাসনদেরকে আল্লাহ তাআলা মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছে তোমরা কাদের উপরে গুলি চালাচ্ছ, যাদের উপরে তোমরা গুলি চালাচ্ছ তারা তো তোমারই ভাই, তোমারই ভাতিজা, তোমারই তো আত্মীয়, তোমারই তো সন্তান, তোমরা কাদের উপরে গুলি চালাও? আপনারা দেখেছেন গত আন্দোলনে ছাত্রদের উপরে যে হামলা করা হয়েছে, ছাত্রদের এই কোটা সংস্কার আন্দোলনে ছাত্ররা যখন মাঠে নেমেছে, এরা ছাত্র আন্দোলন করতে পারে, কিন্তু এদের উপরে পাখির মতো গুলি করে শহীদ আবু সাইদ সহ আরও অনেক ভাইদেরকে ছাত্রদের উপরে হামলা করে তাদের ছাত্ররা আন্দোলন করেছে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য। যোগ্য মানুষ আজকে চাকরি পাচ্ছে না। আজকে দেশের মধ্যে রক্তের বিনিময় কোটা সংস্কারের আন্দোলনে আজকে যারা রক্ত দিয়েছে, এই রক্তের বিনিময় আগামী দিনে ইনশাআল্লাহ এই দেশের মধ্যে যত জায়গায় মানুষ তার মেধার তালিকায় তার যোগ্যতার বিনিময়ে চাকরি পাবে, এই রক্তের বিনিময়ে যে চাকরিগুলো হবে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা কিন্তু ভুলে যেও না শহীদ আবু সাইদের রক্তের কথা। তোমরা কি ভুলে যেও না আমাদের দেশের কমল শিশু ছাত্ররা তোমাদের এই চাকরির জন্য, অধিকার ফিরে পাওয়ার জন্য, তোমাদের যোগ্য মানুষদেরকে যোগ্য চেয়ারে বসার জন্য আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জীবন দিয়েছে, রক্তক্ষরণ হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে। তাদের রক্তের বিনিময়ে তোমাদের এই সম্মানের চেয়ারে সম্মানিত মানুষদের বসা। আগামী দিনে
ইনশাল্লাহ এই দেশে এ রক্তের বিনিময়ে, ছাত্রদের রক্তের বিনিময়ে যে আগামী দিনে যেই যোগ্য মানুষদেরকে যোগ্য চেয়ারে বসানো হবে, ইনশাল্লাহ এদের মাধ্যমে আগামী দিন এই দেশ সুশীল সমাজ সুন্দরভাবে চলবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে যেন কবুল করে।